জেদ ধরেছিলেন তিনি মুখ্যমন্ত্রী পদ ছাড়বেন না। বিধানসভা ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি হারেননি, কাজেই পদত্যাগের কোনো প্রশ্নই নেই। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। পাটিগণিতের কোন অঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি করছেন তাই নিয়ে বিস্ময় জেগেছিল সমস্ত মহলেই। নির্বাচন কমিশনের প্রকাশিত ফলে স্পষ্ট, রাজ্যে 207টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে চিহ্নিত হয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে 80টি আসন। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তিনি হারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবির আগে কখনো কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় থাকার আবদার করেননি। ব্যতিক্রম মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের মনেই তখন প্রশ্ন উঠেছিল, রাজ্যে কি সাংবিধানিক সংকট হবে? সেই সংশয়ের অবসান হলো লোকভবনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে। সেই বিজ্ঞপ্তিতে রাজ্যপাল জানিয়েছেন সংবিধানের 174/2 ধারা প্রয়োগ করে সপ্তদশ বিধানসভা অবলুপ্ত করা হলো। উল্লেখ্য, বৃহস্পতিবারই ছিল সপ্তদশ বিধানসভার মেয়াদের শেষ দিন। আমাদের দেশে সর্বোচ্চ পদ হচ্ছে রাষ্ট্রপতি এবং তিনি রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এখন তিনি যখন রাজ্যপালকে নিয়োগ করেন তখন রাজ্যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন রাজ্যপাল। এই রাজ্যপালকে আমাদের সংবিধান যে ক্ষমতাগুলো দিয়েছে তার মধ্যে 174-এর 2 খ ধারা, তাতে এই বিধানসভা ডিসলভ করার ক্ষমতা রাজ্যপালকে দেওয়া হয়েছে এবং সেই ক্ষমতা বলে কোন পরিপ্রেক্ষিতে রাজ্যপাল করলেন সেটা হচ্ছে যে বিধানসভার বর্তমান যে বিদায়ী বিধানসভা তার মেয়াদ পূর্ণ হয়েছে এবং জনসাধারণের নির্বাচিত যে নতুন 294 জন সদস্য তাদের রেজাল্ট রাজ্যপালের হাতে এসে গেছে। কাজেই এই অবস্থাতে রাজ্যপাল এই ধারা প্রয়োগ করে বিদায়ী বিধানসভাকে, এটা একটা ফর্মালিটি, সংবিধানের ক্ষমতা বলে তিনি ডিসলভ করে দিলেন। এই প্রথম দেখা গেল একজন বলছে আমি পদত্যাগ করবো না। তো ওনাকে তো যেটা ভদ্রভাবে করা হলো যে যদি অ্যাসেম্বলির এটা স্টাম্পটা ভেঙে যায় তাহলে আর তো ওনার কোনো এখতিয়ার থাকে না, যে এই হয়ে গেছে। যদি 172 অনুযায়ী আমরা আজকে রাত্রি থেকেই সেটা শেষ হতো, আসামে 5 ইয়ার টার্মটা শেষ হয়ে যেত। যাই হোক, আগেই করে নিয়েছে, হয়তো সরকার চাইছে যে বিধানসভার প্রক্রিয়ার শুরু হোক, বা হয়তো এটাও চাইছে যে যাতে করে কোনোভাবে বিঘ্নিত না হয়, যদি কোনো কারণে যদি শপথ নেওয়া ইত্যাদি যে ব্যাপারগুলো থাকে সে কাজগুলো যাতে বিঘ্নিত না হওয়া, সেটাই বোধহয় লক্ষ্য রয়েছে। সাধারণভাবে বিদায়ী মুখ্যমন্ত্রীর সুপারিশেই বিধানসভা অবলুপ্ত করেন রাজ্যপাল। এক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হওয়ায় তদারকি সরকারের দায়িত্ব আর রইল না বিদায়ী মুখ্যমন্ত্রীর ওপরে এবং বিদায়ী মুখ্যমন্ত্রীর সুপারিশ ছাড়াই অবলুপ্ত হলো বিধানসভা। আগামী 9 মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন। গঠন হবে নতুন মন্ত্রিসভা। ততদিন পর্যন্ত রাজ্য পরিচালনা করবেন রাজ্যপাল নিজেই। নিউজ টাইম।